শাস্ত্রে বলা হচ্ছে কি জানেন, প্রতি জন্মে করি আসা চরণের ধূলি। নরোত্তম দাস ঠাকুর বলছেন, প্রতি জন্মে করি আসা চরণের ধূলি। বৈষ্ণবদের কাছে কৃপা প্রার্থনা করছেন নরোত্তম দাস ঠাকুর, যে আমি প্রতি জন্মে জন্মে একটা আশা করি। কি আশা? যেন বৈষ্ণবের চরণ ধরে পাই। অর্থাৎ প্রতি জন্মে জন্মে আমি বৈষ্ণবের সান্নিধ্যে থাকবো। বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য কি করতে হবে? বৈষ্ণবের সঙ্গে যেতে হবে, বৈষ্ণবের সঙ্গে থাকতে হবে, আর বৈষ্ণবের চরণ পদরাজ মাথায় নেই। অর্থাৎ আমাদের নরোত্তম দাস ঠাকুর একজন প্রেমী বৈষ্ণব। তো তিনি বলছেন কিভাবে আমরা বৈষ্ণবের পাদরজ মাথায় নিয়ে বৈষ্ণব সঙ্গ করব, সাধু সঙ্গ করব, আর ভগবানের কথা কীর্তন, ভগবানের নাম স্মরণ, শ্রবণ, কীর্তনে নিজেকে আমরা ব্যস্ত রাখতে পারি। তো ইতিমধ্যে আমরা ভগবানের, আমরা কথা সবাই শুনতে পাচ্ছেন, আরো জোরে বলতে হবে। হরে হ্যাঁ বাবু, শুনতে পাচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যাতে আপনারা ভালো শুনতে পান, পাখা বন্ধ করে দিয়েছি আমি। তো আম, আমরা ইতিমধ্যে দেখেছি যে মহাপ্রভু উড়িষ্যায় পুরীতে যখন গিয়েছেন, ওখানে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছেন। সার্বভৌম ভট্টাচার্যকে কৃষ্ণ প্রেম দিয়েছেন। মাধুরী মল্লিক মিউট করে দেবেন, সবাই সবার মিউটগুলোকে বন্ধ রাখবেন। তো মহাপ্রভুর সান্নিধ্যে যাওয়া, মহাপ্রভুর আলিঙ্গন, মহাপ্রভুকে সামান্য ব্যক্তি যাকেই আলিঙ্গন করছে তারই সেদ, কম্প, রোমাশ্রু, ক্রন্দন, সে সেই অষ্টসাত্ত্বিক বিকারে সেও মহাপ্রভুর মতো ভাবান্বিত হয়ে সেও ক্রন্দন করছে কৃষ্ণের জন্য। তো মহাপ্রভু কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি স্বয়ং ভগবান। মহাপ্রভু স্বয়ং ভগবান। তার সংস্পর্শে যে আসেন সেই মহাপ্রেমী হয়ে উঠছেন। তো আমরা দেখতে পেয়েছিলাম আমরা গত এডুকেশনে যে আমরা যে কীভাবে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি কৃপা করেছেন, কিভাবে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি কৃপা করেছেন। এখন তারপর তিনি তার দাদা বিশ্বরূপ, তার বলছে আমি আমার দাদাকে খুঁজতে যাব। আমার দাদা ইতিমধ্যে বিশ্বরূপ অপ্রকট হয়েছেন বা তাকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু মহাপ্রভু সেই দাদার খোঁজার বাহানা করে দক্ষিণ ভারতে গমন করলেন। দক্ষিণ ভারতে, আর দক্ষিণ ভারতে যেতে যেতে বাসুদেব বিপ্র বলে, আমি আগে পড়িয়েছি, আমি বিস্তারিত বলবো, জাস্ট হিন্টস দেব। বাসুদেব বিপ্র এক ভক্তের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বাসুদেব বিপ্র তার এক ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়, আর সেই সাক্ষাতে তিনি কিভাবে বাসুদেব বিপ্রকে উদ্ধার করলেন আমরা সেই বিষয়ে জানবার প্রয়াস করব। সবার মিউটগুলো বন্ধ করে রাখবেন, হ্যাঁ। তো বাসুদেব বিপ্রর কি অবস্থা জানেন? কুষ্ঠ হয়েছে, সারা গায়ে পচা গলন হয়ে গেছে, পোকাগুলো কৃমিনি করে তার শরীরে খাচ্ছে। আর বাসুদেব বিপ্র সেই পোকাগুলোকে আবার নিজের গায়ের মধ্যে দিয়ে দেয়, যা খা আমার, যা। পোকাগুলো হয়তো খেয়ে চলে যাচ্ছে, আবার নিয়ে গায়ে ছেড়ে দিচ্ছে। এরকম স্তরের তিনি ভক্ত, ভগবানের ভক্ত ছিল। তো বাসুদেব বিপ্র সেই বাসুদেব বিপ্রকে মহাপ্রভু স্বয়ং আলিঙ্গন দিয়েছিলেন। আর আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত কুষ্ঠ ব্যাধি সমস্ত সব কিছু চলে যায়। তখন বাসুদেব বিপ্র তার নিজে একটা ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন। বলছে
আমার গন্ধে লোক পালিয়ে যায়, আমার শরীরের গন্ধে আমার শরীর এত বিশ্রী দেখতে হয়ে গেছে এবং সারা গায়ে পোকা মাকড় রোগ ব্যাধি কুষ্ঠ হয়েছে, বিভিন্ন গলা পচা রোগ হয়েছে, আমাকে দেখে সবাই পালিয়ে যায়। আর আপনি আমাকে আলিঙ্গন করছেন, এ তো মানুষের দ্বারা এটা সম্ভব না কখনো। আপনি সাক্ষাৎ ঈশ্বর না হলে কখনো এভাবে আপন করতে পারতেন না আমাকে। যত মানুষ দেখেছি সব আমাকে দেখে পালিয়ে যায়, দূরে চলে যায়, কিন্তু আপনি তো ব্যতিক্রম। তো আপনি সাক্ষাৎ ঈশ্বর, কারণ ঈশ্বরের এটা স্বভাব, সন্তানকে আপন করে নেওয়া, বুকে টেনে নেওয়া। এ সাধারণ মানুষের স্বভাব নয়। এখানে মহাপ্রভু খুব সুন্দর সুন্দর আমাদের মোর ভাগ্যের সীমানা যাই কহন, আজি মোর শ্লাঘ্য হইল জন্মকুল ধন। কৃপা করো প্রভু মোরে যাও তোমার সঙ্গে, সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। সে ব্রাহ্মণ তখন চৈতন্য মহাপ্রভুকে বলেন, হে প্রভু দয়া করে তুমি আমাকে তোমার সঙ্গে নাও, জড়জাগতিক দুঃখ দুর্দশার তরঙ্গ আমি সহ্য করতে পারছি না। তো প্রভু মহাপ্রভু কি বললেন? প্রভু কহে ওইছে বাত কহু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। আমার সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই তোমার। তুমি কি করবে? তুমি গৃহে থাকো, সংসার করছো, সংসার করো, হ্যাঁ, আর তুমি গৃহে থেকে তুমি নিরন্তর কৃষ্ণ নাম করো। তাই আমরা কোথায় থাকি ওটা মেটার করে না, মেটার করে কি আমি কৃষ্ণ নাম করছি কিনা। আমি যদি বৃন্দাবনে গিয়েও কৃষ্ণ নাম না করি, তো বৃন্দাবনে গিয়ে অপরাধ ছাড়া কিছু করব না। আমি যদি বৃন্দাবনেও চলে যাই আর বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ নাম না করি, তো আমি বৃন্দাবনে গিয়ে অপরাধ করবো, সাধুদের দোষ দেখবো, ওই ব্রজবাসীর দোষ দেখা শুরু করব। তাই বলছে তুমি যেখানেই থাকো, তুমি গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবে। আর বিশেষ করে মহাপ্রভু কলিযুগে বলেছেন গৃহ ত্যাগ করা যাবে না, কারণ মানুষ গৃহ ত্যাগ করে এটা বাঞ্ছনীয় নয়। কারণ এত সুযোগ সুবিধার মধ্যে আমরা ভগবানের ভক্তি করি না, আর গৃহ ছেড়ে কী করে ভক্তি করব? সেখানে খাওয়ার কখন পাওয়া যাবে? হ্যাঁ, মানুষ বৃন্দাবনে চলে যায় অনেকে আবেগে, আর বৃন্দাবনে গিয়ে আবেগে ঘর ছেড়ে চলে গিয়ে এবার খোঁজে কোথায় খিচুড়ি ফ্রি খাওয়াবে, কোথায় কচুরি ফ্রি খাওয়াবে, কোথায় কি ফ্রি খাওয়াবে, তার চিন্তা কৃষ্ণতে নেই। চিন্তা কোথায় ফ্রি খাওয়াচ্ছে, কোনোরকম পেটটা পালতে হবে, পেট পালা চিন্তা হয়ে যায়। কমসে কম গৃহতে এরকম হবে না, গৃহে কর্ম করব, পেট তো চলছে, কিন্তু মনের মধ্যে কৃষ্ণ থাকবে, নাম থাকবে, হরিনাম থাকবে। আমরা দেখি অনেকে এরকম না বৃন্দাবন চলে যাবো এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু বৃন্দাবনে গিয়ে সাধু হয়ে বাবাজি হয়ে গিয়ে পেট পালার চিন্তা করছে। পেট পাল না, পেট পালার জন্য আমরা ধর্ম করতে আসিনি। আমরা সর্বক্ষণ কী করার জন্য এসেছি? ভগবানের ভালোবাসবে, ভগবানকে ভক্তি করব। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এটা ইসকনের স্লোগান, জানেন কি? ইসকন কিন্তু এই স্লোগান দিয়ে আজকে সারা পৃথিবীতে মানুষকে ভক্ত বানাচ্ছে। এই স্লোগানটা কে দিয়েছে? মহাপ্রভু দিয়েছে। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তোমার সান্নিধ্যে যে আসছে তুমি তাকে কৃষ্ণের উপদেশ করো, গীতার উপদেশ করো। কৃষ্ণ উপদেশ মানে কি? যে আমি যে কথাটা বলবো গীতার কথা বলবো, আমি যে কথা বলবো ভাগবতমের কথা বলবো, কৃষ্ণর উপদেশ। মহাপ্রভু বলছেন আমার আজ্ঞা, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, আদেশ করছি, তুমি গুরু হয়ে যাও, গুরু হইয়া তারও এই দেশ। তুমি গুরু হয়ে যাও। মহাপ্রভু স্বয়ং বলে তুমি গুরু। তুমি যদি কৃষ্ণ কথা বলো তো তুমি গুরু, তুমি যদি ভাগবত কথা বলো তুমি গুরু, তুমি গুরু হয়ে যাও। দীক্ষাগুরু না হও, তুমি শিক্ষাগুরু, তুমি শিক্ষাগুরু হয়ে ভগবান এই জগতে ভগবানের কথা প্রচার করো। তো এটাকে আমাদের হৃদয়ে ছেপে ফেলতে হবে।
যে আমরা ইসকন সংস্থায় আছি মানে আমি একজন গুরু, আমার এই জগতে শিক্ষা দিতে হবে। আরে 1000 লোকের না পারি, 10জনকে তো পারবো, 5জনকে তো পারবো, 5জনকে তো মালা দিতে পারবো, এই জপমালা পারবো না দিতে? আপনি হরিনাম করুন, জপ করুন, হ্যাঁ, আপনি ভগবানের ভক্ত হতে পারবেন, একটু গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, চেষ্টা করতে পারি তো আমরা। হ্যাঁ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। আমি যখন প্রথম ইসকনে আসি, আমি এরকম গুরু মহারাজের ক্লাস শুনছিলাম, আর গুরু মহারাজ দুটো শ্লোক খুব কোট করছিলেন, যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। আর এই শ্লোকটা কোট করছিলেন। হ্যাঁ, দেখো আমরা অন্য অন্য সংস্থায় দেখেছি, অন্য অন্য সংস্থায় আপনাকে গুরু হতে দেবে না, আপনাকে লিডার হতে দেবে না, আপনাকে দাবিয়ে রাখবে। কিন্তু এই সংস্থা আপনার জন্য খুলে দিচ্ছে, আপনি লিডার হতে পারেন, আপনি গুরু হতে পারেন। এমনকি আমাদের সংস্থায় মাতাজিরা পর্যন্ত গুরু হচ্ছে। জিবিসিতে সেই সমস্ত নিয়ে মিটিং চলছে, মহারাজ আগের দিন বলছিল। গুরু মহারাজ বলছিল যে মাতাজিরা পর্যন্ত গুরু হবে, এই জগৎকে শিক্ষা দেবে। তাই আমি ছেলে না মেয়ে ও কথা বিচার না করে আমরা একজন স্পিরিচুয়াল টিচার হতে পারি, যে আমিও এই গীতা ভাগবতমের জ্ঞানকে আমি নিজে জব করব, জব করার কথা বলবো। একসময় এখন প্রশ্ন হতে পারে যে আমি যে গুরু হব, আমি তো সংস্কৃত জানি না, আমি তো ভালো ভাগবতম জানি না, আমি তো ভালো গীতা জানি না। আর এই প্রশ্নটা আমাদের ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি প্রভুপাদকে করেছিলেন। বান্টি হালদার মাতাজি মিউট খুলছে কেন? এই একই প্রশ্ন আমাদের ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রভুপাদ আমি না সংস্কৃত জানি না। আপনারা সবাই জানেন ভক্তিস্বামী গুরু মহারাজ উনি বাঙালি, উনি আমাদের আমাদের গর্ব যে উনি আমাদের বাঙালি নক্ষত্র ছিল। হ্যাঁ, তিনি এখন নেই আমাদের মাঝে। তার কথা এত মিষ্টি, এত সুন্দর করে উনি বলতেন। তো যেটা আমি বলতে চাইছিলাম, তখন প্রভুপাদ বলছে তোমাকে পণ্ডিত হতে হবে না, পণ্ডিত হওয়ার দরকার নেই, আমরা পণ্ডিত হতে চাই না, আমরা প্রেমী হতে চাই। আমি নিজেও ভগবানকে ভালোবাসবো, প্রেম করবো ভগবানকে, আমি নিজে হরিনাম করবো। তাহলে তুমি যেটা জানো সেটাই শেখাও। এখন আমি যদি ভাবি আমি এটা শিখবো, ওটা শিখবো, ওটা পড়বো, সংস্কৃত পড়বো, তাহলে জীবনেও প্রচার করতে পারবো না। সংস্কৃত পড়তে পড়তে আমার জান চলে যাবে, শেষই করতে পারবো না আমি। হ্যাঁ, তাই আমি হরিনাম করছি, তুমিও হরিনাম করো, তুমিও আনন্দ পাবে। আমি একটুখানি গীতা পড়ি, 1 পেজ গীতা পড়ি রোজ, 2 পেজ গীতা পড়ি, তুমিও একটু গীতা পড়ো। আমার কাছে ভাগবতম আছে, তুমি একটা ভাগবতম গ্রহণ করো, তুমি একটা গীতা সংগ্রহ করো। আমরা এভাবে মানুষকে বোঝাতে পারি। আর এটাই গুরুর কাজ। গুরুর কাজ এমন না তোমার বাড়ি ঘর এই সেই তোমার ব্যাংক ব্যালেন্স করে দেবো, এইসব না। গুরুর কাজ কি? পারমার্থিক পথে সহযোগিতা করবে। এবার আমাদের সংস্পর্শে, অফিসে, সংসারে, প্রতিবেশী কেউ না কেউ আমাদের সংস্পর্শে আসে, আর আমরা তাদেরকে, আর তারা আসে বিষয় চর্চা নিয়ে, সংসারী চর্চা নিয়ে। আমরা তাদেরকে যেমন ভগবানের কথার মাধ্যমে তাদেরকে আমরা ভগবানের সেবায় যুক্ত করব। আমি সবসময় বলি যে আপনি ভগবানের সেবায় যুক্ত আছেন বা কাউকে যুক্ত করছেন মানে ভগবানের হারিয়ে যাওয়া সন্তানকে ভগবানের কোলে পৌঁছে দিচ্ছেন। আপনি সব থেকে বেশি আপন ভগবানের, সব থেকে বেশি আপন। একটা মায়ের সন্তান যদি হারিয়ে যায়, মা কতটা কষ্ট পায়, আর তার কাছে যে বাচ্চাকে তুলে দিচ্ছে সে কতটা আপন। এই জন্যই ভগবদ্গীতায় ভগবান বলছেন যে আমার এই জ্ঞানকে বিতরণ করে তার মতো আপন না কেউ আছে আর না কেউ হবে। ভগবদ্গীতায় 18 অধ্যায়ে 68 নম্বর শ্লোকে, তার মতো আপন কেউ হবে না আমার। অনেক সেবক আছে আমার, আমার অনেক দাস আছে, অনেক প্রেমী আছে, কিন্তু তার মতো প্রেমী কেউ নেই আমার, যে আমার কথা কীর্তনকে প্রচার করে আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছে। ভগবান আমাদের জন্য চিন্তা করে, যে এরা কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছে, এরা এই জগতে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তো ভগবান তার শুদ্ধ ভক্ত প্রতিনিধিকে পাঠায়, গুরুদেবদেরকে পাঠায় যে তোমরা যাও এই জগতে জীবকে উদ্ধার করো। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। তাই আমাদের গুরুদেবের সান্নিধ্যে, বৈষ্ণবের সান্নিধ্যে যে আদেশগুলো দেবে, উপদেশগুলো দেবে, তাই যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ।
আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমরা কি বলবো? হরিনাম করতে বলবো, যে আপনি হরিনাম করুন। চৈতন্য চরিতামৃতে প্রতিটা, আমি তো পড়ছি বারবার, প্রতিটা যত বৈষ্ণবদের সঙ্গে সান্নিধ্য হচ্ছে, মানে সান্নিধ্য যাচ্ছে বা যাকেই উদ্ধার করছে, কেবলমাত্র হরিনাম দ্বারা। এই হরিনামের মধ্যেই নববিধা ভক্তি ঢোকানো আছে। যে হরিনাম করছে তার নববিধা ভক্তি হয়ে যাচ্ছে। তা এটাকে একদম সেট আপ করে ফেলতে হবে, মেমোরিতে একদম বড় বড় অক্ষরে সেট আপ করে ফেলতে হবে। মহাপ্রভু তারপরে বলছে, তুমি যদি এভাবে প্রচার করো, নিজে ভক্তি করো, নিজে গুরু হও, অপরকে প্রচার করো, কভু না বোধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি ঠাই পাবে মোর সঙ্গ। কখনো তোমার বিষয় তোমাকে বেঁধে রাখতে পারবে না, কখনো না। হ্যাঁ, আর তুমি আমার আবার সঙ্গ পাবে। আমরা যখন ভক্তিকে প্রচার করি, দেখবেন প্রচারকদের আমার মতো ছোটোখাটো প্রচারক ভাববেন না, যারা বড় বড় স্তরের প্রচারক আছে তাদের লেভেল অনেক হাই থাকে। কারণ তারা একটা কথা বলবে। আমাদের একজন গুরু ভাই ছিল, বলছে একজন বক্তা আছে, সে ভগবানের কথা প্রচার করে, সে বাথরুমে গিয়েও কথা বলে, কীভাবে কথাটা সুন্দর করে গুছিয়ে বলবে, কী করে মানুষ নিতে পারবে। সে সর্বক্ষণ হাঁটতে চলতে কথা বলছে, জানো কি? কারণ সে সবসময় প্র্যাকটিস করছে কীভাবে ভগবানের কথা সুন্দরভাবে মানুষের মধ্যে পৌঁছাবো, কথা শ্রুতিমধুর হবে, নিজের পিউরিটি রাখতে হবে, এবং সমস্ত জিনিসকে আমার দেখেন একটা জিনিস, সাধারণ মানুষ গ্রন্থ পড়বে আর একজন বক্তা গ্রন্থ, তার মধ্যে ফারাক আছে। সাধারণ মানুষ গ্রন্থ পড়লো না পড়লো রেখে দিল, কিন্তু একটা বক্তা খুঁটিয়ে পড়ে, এর মধ্যে আমি কি তুলবো, এর মধ্যে কি ছেঁকে নিয়ে আমি দেখে খাওয়াবো এটাকে সুন্দরভাবে। বোঝা গেল? তো এই জন্য আমাদেরকে টিচার মনোভাব নিয়ে আমিও জানবো, অপরকেও জানাবো, এরকম মনোভাব নিয়ে। কারণ মহাপ্রভু চাইছে। তাহলে এরকম হলে কেমন হবে? তাকে বিষয় তাকে বেঁধে রাখতে পারবে না। আর ইসকন মুভমেন্ট এত সক্রিয় এই কারণে, ইসকনে সবাই প্রচার করে, প্রচার না করলে ডাউন হয়ে যেতে হবে। বিষয় আপনাকে ধরে ফেলবে, ক্যাচ করে ফেলবে, বিষয় আপনাকে ধরে নেবে। আপনি যখন প্রচার করবেন, ভগবানের কথা বলবেন, ভগবানের গ্রন্থ প্রচার করুন, বা ভগবানের কথা বলেই প্রচার করুন, কাউকে মালা দিয়ে প্রচার করুন, কোনো না কোনোভাবে আপনি যদি ভগবানের প্রচারের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনাকে মায়া ধরতে পারবে না অত সহজে। পিছন মায়া ধরতে পারবে না। মায়া তো খুব স্ট্রং ভগবানের, কিন্তু যে একনিষ্ঠতার সঙ্গে প্রচার করবে ভগবানের কথাকে, তাকে মায়া ধরতে পারবে না। কারণ তার লেভেল অনেক হাই থাকে, তার এই স্তরের লেভেল থাকে না। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই ওইছে কহে তারে করায় শিক্ষা। এইভাবে মহাপ্রভু প্রতি ঘরে ঘরে গিয়ে প্রত্যেককে বলছে। মহাপ্রভু এক জায়গায় বলছে যে আমি একলা মালাকার কাহা কাহা যাও, আমি একলা মালি, একা মালাকার কোথায় কোথায় যাও, তুমিও আসো না আমার সঙ্গে, তুমি এসে তুমিও এই ভগবত ভক্তিকে প্রচার করো না। এই জগতের অনেক টিচার আছে, গানের টিচার আছে, ড্যান্সের টিচার আছে, এই জগতে কত টিচার, ফিলোসফির টিচার আছে, ম্যাথের টিচার আছে, কিন্তু গীতা ভাগবতের টিচার খুব কম। তাই আমাদের ভাগবতমের টিচার হতে হবে, গীতার টিচার হতে হবে, এই নলেজকে নেব, নলেজকে দেব। আর এটা আমরা যত টিচার হবে তত আমাদের ভালো হবে। এই সমাজে দেওয়ার লোক নেই, খুব কম। নিষ্কপটভাবে, নিঃস্বার্থভাবে আমরা ভগবানের কথাকে দিতে পারি। শুধু এমন না, না তো ব্রহ্মচারীরা আছে, আমাদের গৃহস্থরা ভাবেও ব্রহ্মচারী আছে, তো ওই লাল কাপড়ওয়ালা ওরা করবে, সন্ন্যাসী আছে না, শুধু ওটা ওদের দায়িত্ব না, গৃহস্থের বেশি দায়িত্ব। আজকে গৃহস্থরা মন্দির ম্যানেজমেন্ট করছে, গৃহস্থরা প্রচার করছে, তো গৃহস্থদের অনেক দায়িত্ব নিতে হবে। যদি আমরা বেশি পরিমাণে, এই সন্ধ্যার সময় একজনা ফোন করেছিল আমাকে, বলছে যখনই আমি ফ্রি হচ্ছি, আমি হরিনাম করছি ঠিক আছে, মাইন্ড জব করছি, মাইন্ড ঠিক আছে, যখনই ফ্রি হচ্ছি কোনো না কোনো খারাপ চিন্তা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, ভালো থাকতে পারছি না। আমি তাকে বলছিলাম ফ্রি রাখা যাবে না নিজেকে, কোনো না কোনো সেবায় যুক্ত থাকতে হবে। আর একটা জিনিস আমাদের সব থেকে বড় খারাপ কি হয়, আমরা প্রেজেন্টে
বর্তমানকালে এখন ভালো থাকতে পারছি না, কারণ কি? পাস্টের দুঃখগুলোকে বারবার মনে করে, পাস্টের অতীতের ঘটনা, ঘটে যাওয়া গুলিকে বারবার মনে করে আমি এখন দুঃখী হচ্ছি। হইলেন এখন চিন্তা না করলে কোনো কিন্তু দুঃখী নেই, ভালোই চলছি, ভালোই খাচ্ছি ফিরছি, কিন্তু পাস্টে কিছু ঘটনা ঘটে গেছে আর বারবার মনে করে আমি দুঃখী হচ্ছি। আবার ফিউচারে কি হবে না হবে আমি দেখতে পাচ্ছি না, ফিউচারের ঘটনাগুলোকে কেন্দ্র করে আমার এই হতে পারে, আমার ওই হতে পারে, আমার ওই প্রবলেম হতে পারে, কে দেখবে, এক্সেট্রা এক্সেট্রা, অমুক তমুক। ফিউচারের কথাগুলোকে মনে করে আমি প্রেজেন্টে ভালো থাকতে পারি, কিন্তু আমি দুঃখী হয়ে যাচ্ছি। অর্থাৎ বর্তমানকালে ভালো থাকবো কি, আমার পাস্ট আর প্রেজেন্ট দুটোকে একত্র করে নিয়ে আসছি, নিয়ে এসে আমি দুঃখীরাম। না জবে মন লাগাতে পারছি, না ভগবানের সেবায় মন লাগাতে পারছি, না পড়াশোনায় মন লাগাতে পারছি, না আমার দৈনন্দিন কার্যকলাপে, না সংসারে, হয় না এরকম? তাই না? আমরা না পাস্টকে চিন্তা করব, না প্রেজেন্টকে চিন্তা করব। প্রতিটা দিন আমাদের কাছে একটা সুন্দর সেবা করার সুযোগ। তা আমরা ভগবানের সুন্দর করে নাম জপ করব, সেবা করব, তাই বলে প্রয়াস ছাড়বো না আমরা। ধরো কেউ এখন যদি বলে যে প্রভু আমি তো একজন চাকরির জন্য কম্পিটিশনে প্রস্তুতি নিচ্ছি, আমি কি তাই প্রয়াস না? প্রয়াস করবে, ফলের চিন্তা করো না। আমি কি চাকরিটা পাবো, আমার কি হবে, এত কম্পিটিশানে এই কটা সিট সংরক্ষিত আছে, আমার কি করণীয়, হয় না এরকম? সব ভুলে যাও। তুমি তোমার কম্পিটিশনে প্রস্তুত থাকো, ভগবানের উপরে বিশ্বাস রাখো, ভগবানের ভক্তি করো, দুটোকে কম্বাইন করো, স্পিরিচুয়াল আর ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল বিদ্যা দরকার আছে, শরীরটা পরিচালনা করবো, বউ বাচ্চা দরকার, দেখাশোনা করতে হবে, চাকরি দরকার আছে, তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল বিদ্যাও দরকার আছে। আমি কিভাবে আনন্দে থাকবো, আমি কিভাবে ভালো থাকবো, ভগবানকে সঙ্গে নিই। তো এইভাবে মহাপ্রভু কুর্ম ব্রাহ্মণকে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন, এবং বাসুদেব এতক্ষণ কুর্ম ব্রাহ্মণকে শিক্ষা দিয়েছে। বাসুদেব যে বিপ্র, তাকে মহাপ্রভু খুব সুন্দরভাবে খুব সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে, আমি বলছি না। বলছে কৃষ্ণে উপদেশি প্রভু কহে কহু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ উপদেশী করো জীবের নিস্তার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার। বাসুদেব বিপ্রকে তিনি উদ্ধার করলেন। কুষ্ঠরোগ হয়েছিল বাসুদেব। মহাপ্রভু প্রভুপাদ লিখছে যে মহাপ্রভু চেয়েছিলেন যে বাসুদেব বিপ্র যেন শ্রীকৃষ্ণের উপদেশকে প্রচার করে এবং জীবদেরকে উদ্ধার করে। এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সংঘের পন্থা। এই সংস্থার প্রতিটি সদস্যকে অত্যন্ত জঘন্য অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। এখনও তারা কৃষ্ণ ভাবনায় অমৃতময় প্রচার করছে। তারা কেবল ভবরোগ নামক ভয়ঙ্কর রোগ থেকেই মুক্ত হয়নি, উপরন্তু তারা এক অতি আনন্দময় জীবনযাপন করছে। সকলেই তাদের মহান কৃষ্ণ ভক্ত বলে স্বীকার করেন। তাদের গুণাবলী তাদের মুখের কমনীয়তার প্রকাশিত হয়েছে। কেউ যদি কৃষ্ণ ভক্ত রূপে পরিচিত হতে চান, তাহলে তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে কৃষ্ণ কথা প্রচার করতে হবে। আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম প্রভুপাদ বলছেন, এই জন্য প্রভুপাদের কথাটা শোনাচ্ছি। কেউ যদি কৃষ্ণ ভক্ত রূপে পরিচিত হতে চান, তাহলে তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে কৃষ্ণ কথা প্রচার করতে হবে। তাহলে নিঃসন্দেহে সে অতি শীঘ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় লাভ গ্রহণ করে। আমাদের মধ্যে দোষ ত্রুটি, ভুল ত্রুটি থাকতে পারে, স্বাভাবিক। আমরা যদি পূর্ণ আত্মা হতাম এই জগতে আসতাম না তো, পাপী বলেই তো এই জগতে এসেছি। তো দোষ ত্রুটি নিয়েই ভগবানের সেবায় যুক্ত হতে হবে, ভগবানকে আঁকড়ে ধরে রাখতে হবে, হরি নামকে আঁকড়ে ধরে রাখতে হবে। একদিন দেখা যাবে সমস্ত দোষ ত্রুটি ধুয়ে চলে গেছে। তো এই জন্য আমাদের ভগবানের সেবাটাকে ছাড়া যাবে না। আমি কোনো কিছু পারছি না, সংসারে প্রচুর বাধা, কিন্তু হরিনাম শুরু করে দেন। হরিনামে এত শক্তি আছে, এই মহাপ্রভুই আপনাকে সব ছাড়িয়ে দেবে, সংসারে সব রকমভাবে আপনাকে অনুকূল পরিবেশ করে দেবে। তো এভাবে তিনি টাইম কাটা হয়েছে। মহাপ্রভু
বাসুদেব বিপ্রকে উদ্ধার করেন, খুব সুন্দর সুন্দর উপদেশ দেন। তারপরে তিনি আমরা অষ্টম পরিচ্ছেদে মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যে কথোপকথন খুব সুন্দর, ইম্পর্টেন্ট, এবং ক্রমান্বয়ে যে ধর্মের লেভেলটা কোথায়, আমরা যে কি ভক্তি করছি, সেই সর্বোচ্চ প্রেম রাধা প্রেম, সেই রাধা প্রেমকে বোঝাবার জন্য যে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ ধর্মকে বুঝিয়েছে, এ অত্যন্ত আনন্দময়, অত্যন্ত সুখময় এবং অত্যন্ত গুরু গাম্ভীর্য জ্ঞান। হ্যাঁ, তো আমার নিজেরই কোনো বুদ্ধি নেই এই বিষয়ে, তবু আমি চেষ্টা করব প্রভুপাদ গুরু বৈষ্ণবতে যা শুনেছি সেই প্রসঙ্গই আপনাদের সঙ্গে এই কয়দিন যদি চর্চা করা হয় এই প্রসঙ্গ থেকে সেগুলি চর্চা করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দৈত্যচন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরীতে প্রভু আগে গমন করিলা, জীবন নৃসিংহ ক্ষেত্রে কতদিন রহিলা। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবৎ প্রণতি, প্রেমাবেশে কইল বহু নিত্য গীত স্তুতি। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ। মহাপ্রভু নৃসিংহ মন্দির, মহাপ্রভু যেখানে যেতেন সেখানে সব মন্দিরে যেতেন। সাউথ ইন্ডিয়ায় গেছেন, তো সেখানে নৃসিংহ মন্দির দর্শন করেছে জীবনগড়ে, সেখানে তিনি জীবনগড়ে নৃসিংহ মন্দিরে গেছেন, নৃসিংহদেবকে প্রণাম করছেন, বিভিন্ন শ্লোক বলছেন। হ্যাঁ, এই মতো নানা শ্লোক পরিস্তুতি কইল, নৃসিংহ সেবকমালা প্রসাদ আনি দিল। যখন মহাপ্রভু নৃসিংহদেব স্তব করছেন, তো যিনি পূজারী, যিনি সেবক, তিনি নৃসিংহদেবের মালা মহাপ্রভুকে দিয়েছেন। পূর্ববত কোনো বিপ্রে কইল নিমন্ত্রণ, সেই রাত্রি তাহারহি করিলা ভ্রমণ। প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিক বিদিক নাহি গান রাত্রি দিবসে। আমরা একটুখানি হাঁটতে, আমি চিন্তা করি যে আমি একটুখানি হাঁটি না, হ্যাঁ, বাইক চলে চলে এরকম হয়ে গেছে, একটুখানি হাঁটি না, কষ্ট হয়। তো মহাপ্রভু সে সময় হেঁটে হেঁটে প্রচার করছিলেন সাউথ ইন্ডিয়াতে। কতটা, এখান থেকে পুরী, পুরী থেকে সাউথ ইন্ডিয়া, আবার বৃন্দাবনে গেছিল, কত হেঁটেছিল। আমি চিন্তা করি তখনকার ভক্তরা পুরো বাংলা থেকে পুরীতে যেতেন হেঁটে হেঁটে, হ্যাঁ, আর সেখানে 4 মাস থাকতেন, মহাপ্রভুর সঙ্গ করতেন, তো কত সুযোগ। কিন্তু আমরা এতটা কষ্ট করি না, কত এখন সুযোগ হয়েছে না। এই মতো নানা, আচ্ছা পড়লাম। তো মহাপ্রভু যখন চলছেন দিক বিদিক শূন্য, মানে প্রেমাবেশে চলছেন, প্রেমে চোখে জল ছলছল ছলছল করতো, দেখতে পেত না মহাপ্রভু। যখন চোখে জল থাকে মহাপ্রভু দেখতে পেত না, সে প্রেমান বেশে কীর্তন করতে করতে চোখে জল পড়ছে, চোখে ছলছল করছে করছে, রাত্রি কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে মহাপ্রভু বুঝতে পারতেন না, ছুটতে থাকতেন। পূর্ববত বৈষ্ণব করি সর্বলোক গণে, গদাবরীর তীরে প্রভু আইলা কত দিনে। তো সকলকে কৃষ্ণ কথা বলছেন, কৃষ্ণ নাম দিয়ে বৈষ্ণবে পরিণত করছেন। মহাপ্রভু এভাবে বক্প্রচার করতে করতে গদাবরীর তীরে এলেন। তারা কত সৌভাগ্য না যারা মহাপ্রভুর দর্শন পেয়েছে, ওই রূপ, ওই লাবণ্য। মহাপ্রভু দর্শনে কত মানুষ ভক্ত হয়ে গেছে। যারা মহাপ্রভুকে দর্শন করতে আসছে, ধরো একজন গ্রামের একজন ব্যক্তি মহাপ্রভুকে দর্শন করেছে, তো তার মধ্যে কৃষ্ণ প্রেম হয়ে গেছে, রোমাঞ্চ, কম্পাশ্রু, ক্রন্দন কৃষ্ণের জন্য। আমরা কাঁদতে পারি কৃষ্ণের জন্য? এতদিন ধরে ভাগবত কথা শুনছি, কান্না আছে, পাষাণ হয়ে গেছে, কান্না বেরোচ্ছে না, মানে বলছে অপরাধ আছে। বলছে জানি বা অপরাধ প্রচুর, চৈতন্য চরিতামৃতে বলছে যদি কান্না না বেরোয় তো অনেক অপরাধ জমা আছে আমাদের, পাষাণ হয়ে গেছে, তাই ক্রন্দন হচ্ছে না। কিন্তু মহাপ্রভুর সংস্পর্শে যে আসতেন সেই কৃষ্ণের জন্য ক্রন্দন করতেন। তো একজন ব্যক্তি মহাপ্রভুর সংস্পর্শে কৃষ্ণের জন্য ক্রন্দন করছে, একটা গ্রামের লোক, ওই লোক যখন গ্রামে ফিরে যাচ্ছে, ওনার সংস্পর্শে যে আসছে সেই ভগবৎ প্রেমী হয়ে যাচ্ছে।
তার গেল সংসার বাসনা, বিষয় বাসনা, সেও প্রেমী, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গৌরাঙ্গ বসে ক্রন্দন করছে, তার শ্বেত রোমাঞ্চু কম্পাশ্রু হচ্ছে, অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে। তো মহাপ্রভু দেখুন, যে যেমন ব্যক্তি তার স্মরণ তেমন হয়। গদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বর্ণ দেখি স্মৃতি হইল বৃন্দাবন। গদাবরীর ধারে গেছেন, গদাবরীর তীরে। তো গদাবরীকে দেখে মহাপ্রভু হচ্ছে আমি যেন বৃন্দাবনে চলে এসেছি, কেশিঘাট বংশীপাড়ে চলে এসেছি। আমরা কেশিঘাটে গেছিলাম বৃন্দাবনে, কীর্তনটা করি, তখন গেছিলাম, এত আনন্দ হয়েছিল। তো গদাবরীতে যখন গেছেন যমুনা স্মরণ, এখান থেকে একটা খুব সুন্দর শিক্ষা, যে যেই কোয়ালিটির ব্যক্তি তার সেই রকম, সে যেখানে যাবে সেই রকম স্মরণ হবে। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি আছে বৃন্দাবন ঘুরতে যায়, এখানে ঘুরতে যায়, সে চিন্তা করে আরে বাবা বৃন্দাবনে কি বিজনেস খুলে বসে আছে, আরে বাবা মায়াপুরে কি বিজনেস খুলে বসে আছে না, বলে না অনেকে, কারণ তার মাইন্ডটাই ওরকম, বিজনেস মাইন্ড। মহাপ্রভু গদাবরী দেখে কি যমুনা স্মরণ হচ্ছে, কারণ সবসময় বৃন্দাবন 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 মাথার মধ্যে করছে। হ্যাঁ, গদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। আর গদাবরীর তীরে কিছু বন দেখেছে, বলছে এই জন্য বৃন্দাবনে চলে এসেছি, মহাপ্রভু আনন্দ পাচ্ছে। তো এখান থেকে যার যার যেমন ভাব, ঠিক সে সেই ভাবটাই গ্রহণ করে, তো যেখানে যাবে সেখানে সেই ভাবের মতো সে তার চলবে। হ্যাঁ, তাই আমাদের যদি ভাবটা শুনতে, আমরা না লোককে ঠিক করতে পারবো না। অনেক সময় আছে না, ওই ব্যক্তিটা খারাপ, ও সেই অমুক তমুক, এই সে, না আমি পারবো না, আমি কে ঠিক করার, তার স্বভাবটাই ওরকম। আমি নিজেকে ঠিক করব, আমি যদি নিজেকে ঠিক করতে পারি আমি সবাইকে সুন্দরভাবে দেখতে পারবো। বোঝা গেল? একটা শ্লোক আছে, আমি ভুলে যাচ্ছি। যারা বড় 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 উত্তম স্তরের ভক্ত, তারা সকলের মধ্যে কৃষ্ণকে দেখতে পান, কারণ তারা সর্বত্র কৃষ্ণ স্মরণ করছে, বা যেদিকে তাকায় ওই এই দেয়াল, যেমন প্রহ্লাদ বলছে আছে এখানে ভগবান, বলছে হ্যাঁ স্তম্ভের মধ্যে প্রহ্লাদ দেখেছিল ভগবান, বলছে হ্যাঁ স্তম্ভের মধ্যে ভগবান আছে। এখানে ভগবান কি স্তম্ভে থাকে নাকি? আমরা দেখতে পাচ্ছি স্তম্ভে আছে, দেয়ালে আছে ভগবান। প্রহ্লাদ বলছে আছে, কারণ যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা ইষ্টদেব স্ফুরে। প্রহ্লাদ যেদিকেই তাকাবে সেদিকেই কৃষ্ণ, প্রেমী যেদিকে তাকাবে সেদিকেই কৃষ্ণকে দেখে। রাধারানী আকাশে তাকাতো কৃষ্ণকে দেখতো, এই চুলে তাকাতো, বলতে কালো চুল আর দেখবো না, কৃষ্ণের কথা মনে পড়ে যাচ্ছে। চুল সখী আমি মুন্ডন করব মাথা, আমি কালো নয়ন আর দেখবো না, উপরে ফেলবো, আমি অভিমান করেছিল কৃষ্ণের প্রতি। যা দেখতো কালো কিছু দেখলেই কৃষ্ণ স্মরণ হয়ে যেত। আমি তমাল বৃক্ষ দেখবো না, তমাল দেখলে কৃষ্ণ স্মরণ ক্রন্দন করত। তো যে যে প্রকৃতির লোক তার সেই রকম তার ভাব উৎপন্ন হয়। তো মহাপ্রভুর ভাব কত হায়ার, সে গদাবরীতে যমুনা স্মরণ হচ্ছে, বন দেখে বৃন্দাবন স্মরণ হচ্ছে। হ্যাঁ, তো আমরা এইভাবে মানুষকে চিনতে পারি, হ্যাঁ, যে সে কোন ভাবের মানুষ, সে এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো সেই বনে কতক্ষণ করি নিত্য গান, গদাবরী পার হইয়া, কথা বলছিল 46 হচ্ছে, গদাবরী পার হইয়া তাহা তাহা কইল স্নান। তো সেখানে গদাবরী নদী পার হলো, সেখানে মহাপ্রভু স্নান করলো, অনেকক্ষণ ধরে নৃত্য গীত কীর্তন করলো। ঘাট ছাড়ি কত দূরে জলসন্নিধানে বসি। আমি এই কথাগুলো কেন বলছি, কবিরাজ গোস্বামীর অধরামৃতে স্পর্শ করে এসছে মহাপ্রভু, তার কিছু নিজস্ব বাক্য আছে এখানে। তো যা শ্রবণ করলে, যেমন ভাগবতমের শ্লোক খুব ইম্পর্টেন্ট, ঠিক এই এক একটা শ্লোক এই অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝি না বুঝি শুনতে হবে। ঘাট ছাড়ি কত দূর জলসন্নিধানে
বসি প্রভু করেন কৃষ্ণ নাম সংকীর্তনে। তো মহাপ্রভু ঘাট ছেড়ে এসে একটা জায়গায় বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপমালায় ধরে জপ করছেন। আর সেই সময় রামানন্দ রায়, হেন কালে দোলাই চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজে না বাজায়। বাদ্যযন্ত্র বাজি রাজার মতো দোলায় চড়ে, দোলা বোঝেন তো, নাগর কি দোলা বলে, কাঁধে নিয়ে যায় পালকি, পালকি চড়ে স্নান করতে এসছে গদাবরীর তীরে। আমি একটু রামানন্দ রায় সম্বন্ধে বলি। রামানন্দ রায় হচ্ছে রাজা, উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রের মানে কি বলবো, অর্থমন্ত্রী বলে, ওগুলোকে কি বলে, যে ট্যাক্স সংগ্রহ করে, খুব হায়ার পদে ছিল, ট্যাক্স সংগ্রহ করে, খাজনাদার বলে, যাই হোক আমি তো ভালো জানি না। তো পুরো উড়িষ্যা রাজ্যের ওই 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 ইন্ডিয়া মানে সাউথ ইন্ডিয়ার পুরো ট্যাক্স উনি সংগ্রহ করতো, খুব উচ্চ পদস্থ, তার তার পদ অনেক হাই, আবার তার নলেজও অনেক হাই। যখন মহাপ্রভু সার্বভৌমকে উদ্ধার করলো ভট্টাচার্য মশাইকে, তো বলছে তুমি যখন সাউথ ইন্ডিয়ায় যাচ্ছ, দক্ষিণে যাচ্ছ, দক্ষিণ ভারতে যাচ্ছ, তুমি তোমার সঙ্গে সঙ্গ করার মতো একজন যোগ্য ব্যক্তি আছে তোমার লেভেলে। মহাপ্রভুকে বলছে সঙ্গ, কৃষ্ণ কথা রস আস্বাদন করা, তোমার লেভেলে কৃষ্ণ ভক্ত করার মতো এই জগতে কেউ নাই, হ্যাঁ, কিন্তু একজন আছে যে তোমার সঙ্গে মিলবে ভালো, রসিক ভক্ত রামানন্দ রায়, তুমি একবার তার সঙ্গে সাক্ষাৎ করো। এইভাবে বলেছিল যে রামানন্দ রায় কিন্তু খুব প্রেমী, তুমি কিন্তু সাক্ষাৎ করো। তো রামানন্দ রায় তার হায়ার পদ পজিশন, আর এদিকে তার কৃষ্ণ প্রেমেরও তার চূড়ান্ত সীমায়, মানে সেও একজন উন্নত স্তরের হায়ার এডুকেটেড, মানে পারমার্থিক এডুকেটের কথা বলছি না আমি, মানে মানে মেটেরিয়াল জগতে এডুকেটেড নয়, মানে পারমার্থিক জগৎ থেকে এডুকেটেড, পারমার্থিক জগতে অনেক এডুকেটেড। আমি আজকে গীতা ভবনে প্রায় 5,000 লোক এসে প্রসাদ পাচ্ছে। আমি বলছি কি যে ভগবানকে বলুন তো, বলতে পারলে আমি এই বইটা ফ্রি দেবো, কেউ বলতে পারছে না, সত্যি কথা। অনেকে জানেই না গীতা আমাদের ধর্মগ্রন্থ, আমি বলতেই পারছি না ভগবানকে ডেফিনেশন কি ভগবানের, আমরা কেন ভগবান বলবো কৃষ্ণকে, কেউ বলতে পারছে না। এরকম সিচুয়েশান আমি দেখি, হাজার হাজার মানুষ তার জাগতিক দৃষ্টিকোণ থেকে হয়তো অনেক হায়ার এডুকেটেড, অনেক ধনী, কিন্তু পারমার্থিক দিক তারা দরিদ্র, পারমার্থিকে দরিদ্র, নিঃস্ব, কিছু নাই। তো দোলায় সময় কটা হলো, প্রায় সময় শেষ না, দোলায় চড়তে চড়তে রামানন্দ রায় বাজনা বাজাতে বাজাতে এসছে, রাজার সমানও বাজনা বাজে, গান বাজনা ব্যান্ড পার্টি নিয়ে নাচ, মানে সবাই রাজ কর্মচারী এসছে স্নান করছে। জানেন তো এখন যদি কোনো মন্ত্রী মিনিস্টার, ধরো অর্থমন্ত্রী আসবে গঙ্গায় স্নান করবে, কত সিকিউরিটি ফোর্স টোর্স থাকে না, তো সেরকম মন্ত্রী, অর্থমন্ত্রী ও টাক্স কালেকশন করছে এক্সেট্রা, অনেক বড় পদে আছে, তো সেরকমভাবে অনেক সিকিউরিটি অনেক কিছু দিয়ে, মানে খুব ওকে নিয়ে এসে আসা হয়েছে। তার সঙ্গে আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমাতে কৈলত স্নানাদি তর্পণ, অনেক ব্রাহ্মণরা তার সঙ্গে এসে, এবং সে রামানন্দ রায় সেখানে স্নান করলো, তর্পণ করলো। প্রভু তারে দেখি জানিল এই রাম রায়, তাহারে মিলিতে প্রভুর মন ও অতিথায়। মহাপ্রভু যখন দেখলো এসছে রাম রায়, মানে রামানন্দ রায়, তো মহাপ্রভুর মন চঞ্চল হয়ে গেছে যে আমি এর সঙ্গে একটু মিলবো, মন অতিথায়। কিন্তু মহাপ্রভু নিজেকে ধৈর্য রেখে দিয়েছে, হ্যাঁ, ধৈর্য বসে আছে। রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া, রামানন্দ রায় দূর থেকে দেখছে যে একজন অপূর্ব সন্ন্যাসী, অল্প বয়স, এত সুন্দর দেখতে, কাঁচা সোনার মতো দিব্য জ্যোতি, আজানুলম্বিত ভুজ, হ্যাঁ, সমস্ত মানে দিব্য গুণাবলিত মহাপ্রভু বিভূষিত। সেই অপূর্ব সন্ন্যাসীকে দেখে রাম রায় তিনি সাক্ষাৎ করতে এসেছেন। মহাপ্রভুকে বর্ণনা দিচ্ছেন, মহাপ্রভুর বলে সূর্য শত সমকান্তি অরুণ বসন, বলছে শত সূর্য আকাশে উদিত হলে কেমন হবে, যদি 100 সূর্য উদিত হয় একটা আকাশে,
কেমন হবে? বলছে মহাপ্রভুর যে শরীরের জ্যোতি, হ্যাঁ, বলছে সূর্য শত সমকান্তি অরুণব, আর তার মধ্যে কেমন বসন পড়ে আছে? গৈরিক বসন, অরুণ বসন, হ্যাঁ। আর সুবলিত প্রকাণ্ড দেহ, আর এই চোখ যেন মানে পটল, পটল চেরা বললে ভুল হবে, কী বলে এটাকে, পদ্ম ফুলের পাপড়ির মতো, কমল নয়ন বলা হয় মহাপ্রভু। এত সুন্দর দেখতে মহাপ্রভু। যখন মহাপ্রভু চুল যখন কাটে, কত ভক্তরা কান্না করছে যে এত সুন্দর রূপ, কেন মাথা মুন্ডন করবে, কত সন্ন্যাস নেবে। আমাদের এই চোখ দুটো না চায় জানেন যে আমি এমন একজনকে দেখবো যাকে দেখলে আর কাউকে দেখবো না। একসময় একজন খুব স্ত্রীকে ভালোবাসে সাউথ ইন্ডিয়ায়, আমাদের যত সম্ভব মাধবাচার্যের ওই মন্দিরটা ভুলে যাচ্ছি নামটা, সাউথ ইন্ডিয়ার ঘটনা। তো স্ত্রীকে এত ভালোবাসে, বলছে এই তুমি এখন মন্দিরে এসছো, তুমি একটু ভগবানের দিকে দর্শন করো। বলে দেখো আমি সৌন্দর্যের পূজারী, ইতিমধ্যে আমার স্ত্রী আমার এত সুন্দর, আমি খালি আমার স্ত্রীর রূপটাকে আমি পান করছি, খুব সুন্দর। হ্যাঁ, ও মানে স্ত্রী সামনে তাকিয়ে আছে, ও পিছনে পিছনে হাঁটছে সাদা নিয়ে, স্ত্রীর এত রূপে পাগল। তখন মাধবাচার্য, আমাদের যমুনাচার্য ভুলে যাচ্ছি, মাধবাচার্য হতে পারে, আচার্য বলছে হে প্রভু তুমি একটু তোমার ঝলক দেখিয়ে দাও একে, এ সামান্য রক্ত মাংসের শরীরের প্রতি এত বিমোহিত। তো ভগবান ওকে এক ঝলক একটু ভগবানের রূপ দেখিয়ে দিয়েছে। আর যখনই ওই এক ঝলক ভগবানের রূপ দেখেছে, ও আর মন্দিরে বসে গেছে, ও আর মন্দিরে ঘরে, যাও ঘরে, স্ত্রী চলো ঘরে, না আমি সৌন্দর্যের পূজারী, এত সুন্দর রূপ ভগবানের, হ্যাঁ আমি কেন দেখতে পাচ্ছি না, আবার কোথায় চলে গেল ওই রূপটা। তো ভগবান, আমরা সবাই একটা সৌন্দর্যের আকাঙ্ক্ষা, যে আমাদের এই নয়ন দিয়ে আমরা সৌন্দর্যকে পান করব, হ্যাঁ, তো সে সবার মধ্যে আছে। কিন্তু আমাদের মহাপ্রভু এত সুন্দর ছিল দেখতে, যখন তার চুল কাটতে যাচ্ছে কত মানুষ কান্না করছিল মহাপ্রভুর এই চুল কাটা, মানে কাটোয়া, যার জায়গায় এখন নাম হয়েছে কাটোয়া, যেখানে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে চুল কেটেছিলেন। সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন, খুব টানা টানা চোখ ভগবানের, পদ্ম ফুলের, একটা পদ্ম ফুলের পাপড়ি নিয়ে নেন, সেই পাপড়িটা কীরকম হয়, ঠিক সেরকম মহাপ্রভুর চোখ, তার থেকেও সুন্দর। কারণ এই জগতে পদ্ম ফুলের উপরে কিছু নেই বলে পদ্ম ফুলকে উদাহরণ দেওয়া হয়। আদৌ কি পদ্ম ফুল সুন্দর নাকি? পদ্ম ফুলের থেকেও সুন্দর মহাপ্রভু তার চোখ। জাস্ট একটা জাগতিক দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। যখন চমৎকার মানে হচ্ছে জানেন, একটা মানে যা মুখে বলা যায় না, ভুলে গেছি, চমৎকার সাথে খুব একটা ব্যাখ্যা আছে। চমৎকার মানে কি, যে একটা অলৌকিক, লৌকিক না, আবার যা মুখে ব্যাখ্যা করা যায় না। এই জগতে লৌকিক অনেক কিছু আছে, কিন্তু একটা অলৌকিক কার্যকলাপ যা আবার মুখে ব্যক্ত করা যায় না, চমৎকার। মহাপ্রভুর দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। রামানন্দ রায় বলছে আমি কী চমৎকার দেখলাম, এ কী চমৎকার দেখলাম, হ্যাঁ, যা এ কোনো লৌকিক নয়, অলৌকিক। এই লৌকিকের ঊর্ধ্বে অলৌকিক, যে চমৎকার, হ্যাঁ। তখন মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করেন। উঠি প্রভু কহে উঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। এই দেখো মহাপ্রভুর কৃপা। যখনই মহাপ্রভুকে প্রণাম করে দিল, মহাপ্রভু একটা কারণে সন্ন্যাস নিয়ে, জানেন, খুব ইজিতে বলে দিই আমি। মহাপ্রভু যখন গৃহস্থ আশ্রমে ছিল, মহাপ্রভু বিচার করে দেখলো এই গৃহস্থকে কেউ সম্মান দেবে না, আমি যে গৃহস্থ আশ্রমে আছি আমাকে সম্মান দেবে না, আর যদি জীব আমাকে সম্মান না করে তা আমি প্রেমটা দেব কি করে? প্রেম প্রাপ্তি হওয়ার জন্য কমসে কম শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। কমসে কম যে শ্রদ্ধা, জীবে যদি শ্রদ্ধায় না হয় আমার প্রতি, তা আমি দেবটা কিভাবে তাকে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জ্ঞান নিতে হোক, প্রেম নিতে হোক, শ্রদ্ধা ইনভেস্ট করতে হবে। তখন মহাপ্রভু চিন্তা করলো আমি সন্ন্যাস নেব, যত কষ্ট হোক। তো ভগবানের কী কষ্ট, ভগবান তো সন্ন্যাস ত্যাগের শিরোমণি। তো মহাপ্রভু সন্ন্যাস নেবেন, যে আমি যখন সন্ন্যাস নেব আর কেউ যখন আমাকে প্রণাম করবে তাকে আমি কৃষ্ণ প্রেম দেব। প্রণাম করতে তার শ্রদ্ধা আছে,
তাকে আমি আলিঙ্গন করবো কৃষ্ণ প্রেম। এই যে যখনই রামানন্দ রায় তাকে প্রণাম করলো, বলছে দেহ কহে রামানন্দ রায় দেহ আলিঙ্গিত প্রভুর হৃদয় সতৃষ্ণ। হ্যাঁ, তাকে মহাপ্রভু তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে রামানন্দ রায়কে। তো মহাপ্রভু মনে করো একটা যেমন চিনির পুতুল হয় না, চিনির পুতুল সব সব জায়গায় চিনি, এখানে মাথায় লাগাবে জিভ লাগাবে চিনি, চলনে জিভ লাগাবে চিনি। যদি মিশ্রির পুতুল হয় সব জায়গায় মিশ্রি হবে কি না? যদি আম দিয়ে কেক বানানো হয়, যেখানে জিভ লাগানো হবে সেখানে আমের টেস্ট পাওয়া যাবে। তো যদি মনে করো যে মহাপ্রভু পুরোটাই প্রেম দিয়ে তৈরি, চরণ থেকে মাথা পর্যন্ত পুরোটাই প্রেম, আর রামানন্দ রায় এভাবে চেপে ধরেছে মহাপ্রভু রামানন্দ রায়কে, তাহলে কপি অ্যান্ড পেস্ট, যেটা আমাদের কম্পিউটারের ভাষায় কপি পেস্ট, আমার যা কিছু আছে আমি সব দিয়ে দিলাম, আমার ল্যাপটপে যা আছে সব দিয়ে দিলাম কপি পেস্ট করে। ঠিক মহাপ্রভুর যা প্রেম ভাব তরঙ্গ যা আছে, এই যে হৃদয় জড়িয়ে ধরে দিয়ে, এটা বুঝতে হবে যখনই মহাপ্রভু তাকে আলিঙ্গন দিচ্ছে, বুকে জড়িয়ে ধরছে, তখনই তার কৃপা হয়ে যাচ্ছে। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ, বলছে তুমি কি রায় রামানন্দ? মহাপ্রভু জিজ্ঞাসা করছে তুমি কি রায় রামানন্দ? তো রামানন্দ রায় কী বলছে কি জানেন? কত সুন্দরভাবে বলছে। আমি হলে বলতাম হ্যাঁ প্রভু, আমি জয়প্রকাশ দাস, আমি জানেন আমি কত মানুষের ক্লাস করাই, গীতা পড়াই, ভাগবতম পড়াই। আরে আমার মতো কেউ পড়ায় নাকি? আর আমি টিচার, আমি ডক্টর, আমি অমুক, আমি তমুক, আমাদের একটা হামরা ভাব আছে না? তো রামানন্দর বয় যার এত বড় পদ, আরে প্রভু আমি রামানন্দ রায়, জানেন না আমি উড়িষ্যার অর্থ মিনিস্টার এক্সেট্রা, আমি কর ট্যাক্স নিই আমি উড়িষ্যার, আমার নাম সবাই জানে, আমি জানেন না আমি এই ইউনিভার্সিটি পাস করে এসেছি, পেপারে পাতায় আসেনি? আরে দেখেননি আমার ভাইরাল হয়েছে ভিডিওটা? আমরা দেখুন বলতাম। তো তিনি কি বলছেন দেখুন, কত সুন্দর মার্জিত ভাষা। দেহ কহে সেই হয় দাস, আমি তোমার দাস, শুধু দাস নয়, আমি শূদ্র, আমি মন্দ। কে বলছেন? রামানন্দ রায়। স্পিরিচুয়াল দৃষ্টিকোণ, যদিও রামানন্দ রায় কৃষ্ণ ভক্ত, কোনো শূদ্র হয় না। হ্যাঁ, কিন্তু বলছে প্রভু তথাপি পুছিলা তুমি রায় রামানন্দ, দেহ কহে সেও হয় দাস শূদ্র মন্দ। আমি দাস, আমি আপনার দাস। হ্যাঁ, আর হ্যাঁ আমি রামানন্দ রায়, আমি আপনার দাস, আমি আপনার একটা মন্দ শূদ্র সেবক। কত সুন্দর কথা। ফলবতী বৃক্ষ, যে বৃক্ষে ফল আছে তার কথা শুনলে বোঝা যাবে, যে বৃক্ষে ফল আছে তার, প্রভুপাদ বলছে মানুষকে চিনবে কিভাবে, মানুষকে চিনবে কিভাবে যতক্ষণ মতো মুখ না খুলছে। তো রামানন্দ রায়ের প্রথম মুখরাতে চেনা গেল যিনি কোন স্তরে, বলছে যে এত হায়ার পোস্টে বসে আছে, তৎকালীন সেই সময় দক্ষিণ ভারতে উড়িষ্যা রাজ্যের একটা বড় পোস্টে, এবং জ্ঞানের লেভেলও সেই সীমা। হ্যাঁ, কিন্তু এত বড় উচ্চ পদস্থ কর্মচারী, সরকারি কর্মচারী এবং এত এডুকেটেড পার্সন হয়েও তিনি বলছে আমি শূদ্র অধম দাস আপনার। এটা শিক্ষণীয় বিষয়, কিভাবে বরিষ্ঠ ভক্তের সামনে কীভাবে কথা বলা উচিত। হ্যাঁ, মহাপ্রভু শেখায় রামানন্দ রায়। এই রামানন্দ রায় খুব সুন্দর সুন্দর শিক্ষা, খুব ভালো লাগে আমার, খুব সুন্দর টপিক, কিন্তু ভালো লাগে, বুঝি না অনেক কিছু এখান থেকে। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বোঝায়, তবু এত বড় টপিক আমি পড়ছিলাম, আমি ভাবছি আমি নিজেই বুঝি না আমি কি বোঝাবো ওদেরকে। তবুও গুরু বৈষ্ণব যা বলেছে সেগুলো আমি বলার চেষ্টা করব, প্রভুপাদ যা লিখছে সেগুলো বলার চেষ্টা করব। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবশে প্রভুবৃত্ত দেহ অজ। মহাপ্রভু দৃঢ় আবার আলিঙ্গন দিয়েছে, আর প্রেমাবেশে প্রভু এবং ভৃত্য দুজনায় অচেতন হয়ে গেছে কৃষ্ণ প্রেমে। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দুহ আলিঙ্গে দুয়ে ভূমেতে গড়িলা। প্রেমের বিকার এত হয়ে গেছে, মহাপ্রভু আর এই রামানন্দ রায় দুজনা প্রেমে একদম হৃষ্টপৃষ্ট বুকের মধ্যে চেপে ধরে নিয়ে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। যেভাবে শিব ঠাকুর আর নারদমণি প্রেমে চেপে ধরে গড়াগড়ি খেয়েছে বলছিলাম আগের দিন আমি, ঠিক আছে, মহাপ্রভু আর রামানন্দ রায় দুজনা গড়াগড়ি খাচ্ছে। এখানে রামানন্দ রায় কি জানেন? রামানন্দ রায় হচ্ছে রাধারানীর সখী বিশাখা দেবীর অবতার। তিনি এই জগতে এসছেন মহাপ্রভুর
লীলায় অংশগ্রহণ করবার জন্য। আর চৈতন্য মহাপ্রভুকে রাধা কৃষ্ণ মিলিত প্রকাশ। তাহলে দুই সখী কি মহাপ্রভুর ভিতরে রাধারানী আছে, রাধারানী আর বিশাখা, তো দুই সখী যখন মিলিত হয় কিরকম প্রেম হয় বলেন তো। অনেকদিন পরে মিলিত হয়েছে, ওই জগৎ থেকে এই জগতে এসেছে মহাপ্রভু স্বয়ং রাধারানী আর এদিকে বিশাখা দেবী। তো রাধারানী আর বিশাখা দেবী মিলিত হয়েছে মানে বুঝতে পারছেন, তো তখন সেই প্রেমে তারা মানে গড়াগড়ি দিচ্ছে সেই জায়গায়। স্বাভাবিক প্রেম দোয়ার উদয় করিলা, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলাম। আর ভূমিতে পড়ার সঙ্গে সঙ্গে স্তম্ভ, শ্বেত, অশ্রু, কম্প, পোলক, বৈবর্ণ দোহার মুখিতে শুনি গদ গদ কৃষ্ণবর্ণ। যত প্রেমের বিকার আছে দুজনের মধ্যেই, ওদের না মহাপ্রভু কপি পেস্ট করে কৃপা করে দিয়েছে রামানন্দ রায়কে। রামানন্দ রায়কে এই যে বুকে জড়িয়ে ধরেছে, এই যে প্রেমের বিকার কৃপা হয়ে গেছে রামানন্দ রায়ের প্রতি। হ্যাঁ, আর দুজনের মুখেতেই গদ গদ কৃষ্ণ বেরোচ্ছে না, কে 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 কৃষ্ণ, মানে কৃষ্ণটাও বেরোবে না মুখ দিয়ে। যখন প্রেম হবে কৃষ্ণ উচ্চারণ হতে পারবে না, মুখে আটকে যাবে, গদ 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 বচন, গদ গদ কৃষ্ণ বর্ণ। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। তো ব্রাহ্মণেরা কি বিচার করছে আমরা কালকে শুনবো। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ, জয় শ্রী প্রভুপাদ। তো আমরা মহাপ্রভুর কাছে কৃপা প্রার্থনা করবো যেন মহাপ্রভুর এই দিব্য শিক্ষাকে আমরা যেন নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি। ভগবানের কাছে কৃপা চাইবো, ভগবান বেশি করে যে মহাপ্রভু তোমার এই দিব্য প্রেম সমুদ্রে যাতে আমরা এক বিন্দু প্রেমের ছিটা যেন অনুভব করতে পারি, যাতে জড় বিষয়ে যেন আমরা মত্ত না হই, তাহলে আমাদের এই দুর্লভ মানব জীবন সাফল্যমণ্ডিত হবে।